ছোট্ট বন্ধুরা, চলো আজ আমরা এই ভিডিওটিতে একটি ভারত মাতার ছবি আঁকার চেষ্টা করি খুব সহজেই। দেখো, সবার প্রথমে তোমরা একটি লাইন টেনে নেবে, ভার্টিক্যাল লাইন যেমনটা তোমরা এখানে দেখেছো। তারপর ঠিক উপরে মাথার যে শেপ হয় আমাদের, সেরকম একটি ওভাল করে নেবে বা ডিমের মতো করে নেবে। তারপর বডি স্ট্রাকচার যেমন হয় ঠিক যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইভাবেই বডি স্ট্রাকচার যেমন হয় তেমনভাবে তোমরা একটি বডি স্ট্রাকচার তৈরি করে নেবে আগে ফার্স্ট। বোঝা যাচ্ছে? এটা খুবই ইজি প্রসেস। এবার এখানে দেখো, হিউম্যান ফিগার আঁকতে গেলে কিন্তু অনেক মাপজোকের ব্যাপার রয়েছে, কারণ মাথার ভাগের 7.5 ভাগ, মাথার ভাগ নিয়ে টোটাল 7.5 ভাগ কিন্তু মানে একটা হিউম্যান বডি হয়। তো এখানে তোমাকে একটু আন্দাজ বুঝে নিতে হবে যে মাথা তুমি যত বড় করছো সেই অনুযায়ী তুমি যে বডি স্ট্রাকচার করেছো টোটাল উপর থেকে নিচ পর্যন্ত, সেটা যেন অ্যাপ্রক্স ওই 7.5 ভাগ থেকে 8 ভাগের মধ্যে থাকে। বুঝতে পারছো? মানে মাথা নিয়ে, তাহলে তোমার ছবি খুব একটা বেশি ভুল হবে না। এবার দেখো, আমি এখানে মাথাটিকে আমি প্রথমে শেপ করে নিয়েছি। শেপ করার পর এবার দেখো যে মাথা করেছিলাম সেখানে দেখো আমি চোখ বসাচ্ছি। চোখগুলোকে তোমরা ভালো করে লক্ষ্য করো। প্রথমে মাথাটিকে দেখো 3টে ভাগে ভাগ করে নিয়েছি। তারপর উপরের ভাগটি কিন্তু দেখো আইব্রো লাইনের কিছুটা নিচে দেখো চোখ করা হয়েছে, এবং কিভাবে করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো। খুব বেশি আমি কিন্তু টাফ করে দেখাচ্ছি না, তার কারণ এটা যেহেতু তোমরা বাচ্চারা দেখবে, তাই আমি চেষ্টা করছি যে যতটা সম্ভব এটিকে সহজ করে যাতে দেখানো যায়। আর এই ধরনের ছবি আঁকার সময় অবশ্যই যে মিডিলে যে লাইন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, মাঝখান থেকে একটা লাইন টানা আছে, যেটা প্রথমে টেনেছিলাম, ওই লাইনটিকে কিন্তু তোমাকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, ওই লাইনের দুদিকে কিন্তু তোমাকে ব্যালেন্স করতে হবে, অর্থাৎ দুদিকে যেন ছোট বড় না হয়ে যায়। যেমনটা এখানে আমি ছবিটাতে করেছি, যে হিউম্যান বডি স্ট্রাকচার যখন করেছি তখন কিন্তু ওই লাইনের দুদিকে কিন্তু সমান রেখেছি। তারপরে শাড়ির যে অংশ সেখানে তো ছোট বড় হতেই পারে, সেটা তো কোনো বিষয় না, কিন্তু তোমার যে মেইন বডি স্ট্রাকচার সেটাকে কিন্তু তোমাকে মানে একেবারে দুদিকে ব্যালেন্স করতেই হবে ওই লাইনের। বুঝে যাচ্ছে? দেখো এখানে স্ট্রাকচার অনুযায়ী দেখো এখানে হাত কমপ্লিট হয়ে গেল প্রায়। এবার এই হাতের সঙ্গে যে চুড়ি রয়েছে সেগুলোকে এখানে দিয়ে দিতে পারি। তো আস্তে আস্তে এইভাবেই কিন্তু দেখো স্ট্রাকচারের উপরে কত সুন্দরভাবে দেখো এখানে হাতের আঙুলগুলোকে করে দেওয়া হলো। বুঝতে পারছো? এবার দেখো আমি যদি একটা এখানে গলায় মালা দিতে চাই, তো সেটাও কিন্তু দেখো ওই যে মিডিল লাইন ছিল সেই মিডিল লাইনটাকে ধরে কিন্তু আমাকে কাজটা করতে হয়েছে। বুঝতে পারছো? কারণ ওই লাইন ধরে যদি আমি কাজ করি তাহলে কিন্তু আমার ছবিটা ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু কিছুটা হলেও কমে আসবে। বুঝতে পারছো? তো এবার দেখো এখানে নিচের পোর্শনটা, উপরের পোর্শন কিন্তু অ্যাপ্রক্স দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের পোর্শন দেখো আমি এখানে কিভাবে কমপ্লিট করছি। কাজটি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, খুব একটা কিন্তু কঠিন নয়। তোমরা কিন্তু মানে কাজটা কিন্তু সহজেই করতে পারবে। খুব একটা কিন্তু আমি কঠিন করে তোমাদের এখানে দিলাম না। এবার এখানে দেখো নিচের যে শাড়ি করা হয়েছে, শাড়ি দেখো আমি বাঁ দিকে একটু বাড়িয়ে দিয়েছি, কারণ শাড়িটা তো আর দুদিকে সমানই হতে হবে এমনটা তো নয়। তো এইভাবে তোমাদেরকে ভাবতে হবে যে যখন তুমি এই ধরনের ছবি আঁকছো, তো শাড়ি ছোট বড় হতে পারে দুদিকে, হ্যাঁ, মানে মিডিল লাইন থেকে দুদিকে ছোট বা বড় হতেই পারে, কিন্তু যে বডি, সেই বডি স্ট্রাকচার কিন্তু একেবারে সোজা রাখতেই হবে। যেমন এই দেখো পা, মাথার সোজাসুজি দেখো আমি এখানে পা রেখেছি। তার কারণটা কি? তার কারণ যেহেতু এটা ফ্রন্ট ফেস, তো মানে ফ্রন্ট বডি, তো যে কারণে এখানে পাটাকে আমি একেবারে যেহেতু সামনাসামনি দাঁড় করাচ্ছি, তাহলে কি হবে, মিডিল লাইনের দুদিকেই আমাকে কিন্তু পা রাখতে হবে। এবার এই পায়ের বাঁ দিকে দেখো শাড়ি দেখো আমি কিছুটা বাড়িয়ে দিয়েছি, এবং ডান দিকটা দেখো আমি কিছুটা কম রেখেছি। তো ওটা হতেই পারে, কিন্তু আশা করছি এতক্ষণে তোমরা বুঝে গেছো যে স্ট্রাকচার তোমাকে কিন্তু মানে দুদিকে তোমাকে ব্যালেন্স করতেই হবে। এবার দেখো হাতের আঙুল যেখান থেকে ছিল সেই জায়গাটা থেকে আমি কিন্তু দেখো পতাকাটিকে করে দিয়েছি। হ্যাঁ, এবার এটাকে তুমি একটা যদি মনে করো যে সাবজেক্টের রূপ দেবে, আমাদের কিন্তু দেখো ছবিটা একেবারে কিন্তু শেষের পথে বা শেষ হয়ে গেছে। এবার যদি মনে করো এটাকে কোনো একটা সাবজেক্টের রূপ দেবে, তো এখানে তুমি কিছু অ্যাড করে দিতে পারো, যেমনটা আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তোমরা এখানে আবার কিছুটা মানে এটা একটা সিনারিতে রূপান্তরিত করতে পারো কিভাবে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চুলটি ভালোভাবে বোঝার জন্য একটু আমি স্কেচ করে দিলাম। এবার দেখো এখানে পেছনে আমি কিছুটা পাহাড়ের এফেক্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ,
তো এই জায়গাটিও আমি টোটালটাই কিন্তু দেখো পাহাড়ের উপরেই কিন্তু দেখাতে চাইছি। আর এখানে কিছু ঘাস দিয়ে দিলেই কিন্তু আমাদের ছবিটি অ্যাপ্রক্স এখানে কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে তোমরা ভাবতেই পারো, যারা ছোটরা রয়েছো তোমাদের স্কুলে এরকম ধরনের ছবি নিশ্চয়ই এখন দিতে পারে, স্বাধীনতা দিবসের ছবি। তো এইভাবে তোমরা কিন্তু ভাবতে পারো। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। বাই।